الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى সমস্ত প্রশংসা, সমস্ত সিফতসার, সমস্ত তারিফ, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান সেই মহান প্রতিপালকের জন্য, যার অশেষ মেহেরবানিতে, অশেষ রহমতের বিনিময়ে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে, নিজের কর্মব্যস্ততাকে উপেক্ষা করে পবিত্র দিন, পবিত্র স্থান মসজিদে যে মহান প্রতিপালক আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, সুস্থ সবল শরীরে দু একটা কথা উপস্থাপন এবং শ্রবণের সুযোগ দান করেছেন, সেই মহান প্রতিপালকের দরবারে লাখো কোটি সেজদায় শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সালাম ও দুরূদ বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম নবী, রাসূলদের ভিতরে শ্রেষ্ঠতম রাসূল, যার অক্লান্ত পরিশ্রম, রক্তের বিনিময়ে, দান মুবারকের বিনিময়ে, অজস্র অগণিত ঘামের বিনিময়ে এমন একটা আদর্শের শিক্ষা আমরা পেয়েছি, যার অনুসরণ, অনুকরণ ইহকাল পরকাল উভয় জায়গাতেই সফলতা সেই সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তা হচ্ছে দুনিয়ার মোহ ও আখিরাতের বিমুখতা। দুনিয়ার মোহে পড়ে বর্তমান সময়ে এই মুসলমান সমাজ, মুসলমান মানুষগুলো, মুসলমান দাবি করা ব্যক্তিগুলো, যারা আজকে দুনিয়ার মোহে পড়ে, মায়ায় পড়ে আখেরাত থেকে বিমুখ আছে, যারা আজকে আখেরাত থেকে নিজেদেরকে বিমুখ রেখেছে, একটাই কারণ দুনিয়ার ধন সম্পদের মায়া, একটাই কারণ দুনিয়ার এই ভোগবিলাসী জীবনের মায়া। আজকে সংক্ষিপ্ত আলোচনায় আমরা এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। যারা ইহকালীন জীবনে ধন সম্পদের মায়ায় পড়ল, যারা ইহকালীন এই দুনিয়ার জীবনে, দুনিয়ার এই ভোগবিলাসী জীবনের মায়ায় পড়ল, যারা আখেরাত থেকে নিজেকে বিমুখ করে রাখলো, এই সমস্ত মানুষের ইহকাল পরকাল উভয় জায়গাতে তাদের অবস্থা কেমন হতে পারে, সংক্ষিপ্ত সময়ে আমরা তা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বলতে চাচ্ছিলাম, বর্তমান সময়ে মানুষ দুনিয়ার সামান্য ক্ষণস্থায়ী জীবনের ৬০-৭০ বছরের এই সময়টুকুতে মানুষ একটু ভোগবিলাসী জীবনের সুখ চায়, মানুষ একটু শান্তিতে থাকার আশায় দুনিয়াবি শয়তানি যেই প্রশান্তি বলা হয়, দুনিয়াবি শয়তানি যেই ধন সম্পদের মোহ, এই মোহে পড়ে আজকে আমরা আখেরাত থেকে বিমুখ আছি। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখেরাতের পার্থক্য বুঝিয়েছেন। তার একটা উদাহরণ আপনাকে বলি। عن مستورد بن شداد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি
আহাদুকুম ইয়াসবাউ ফিল ইয়াম, এই শাহাদত আঙ্গুলি যদি সমুদ্রের ভিতরে ডুবিয়ে দেয়, মনে করেন আটলান্টিকা মহাসাগরের ভিতরে আপনি আপনার এই আঙ্গুলটুকু ডুবিয়ে দিলেন, অথবা মনে করেন আপনার পার্শ্ববর্তী এলাকার পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, এই নদীর এই পানি বর্ষাকালীন সময়ে ভরা পানির ভিতরে এই আঙ্গুলটা ডুবিয়ে দেন। ডুবিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী বললেন ওই আঙ্গুলটা ওই মানুষ উঠাবে, ফালিয়ারজু বিমায় আঙ্গুল, ওই আঙ্গুলটা উঠালো। আঙ্গুল উঠানোর পরে ওই আঙ্গুলে যত পানি লেগে থাকবে, ওই আঙ্গুলের পানিটা হচ্ছে দুনিয়া, আর ওই সমুদ্রে থাকা পানিটা হচ্ছে আখিরাত। আমি আপনাকে একটু উদাহরণ শুরুতে এই জন্যই দিলাম, আপনাকে প্রথমে দুনিয়ার আখিরাতটা বুঝতে হবে। আল্লাহর নবী বললেন আটলান্টিকা মহাসাগরে যেই পানিটুকু রয়েছে, ওই পানি থেকে কোনো মানুষের আঙ্গুলে যদি এক ফোঁটা পানি উঠে, ওই এক ফোঁটা পানি যেটা কয়েক সেকেন্ডে বাষ্প হয়ে চলে যাবে, কিন্তু সমুদ্রে থাকা পানি, এই পানির তুলনায় এক ফোঁটা পানির তুলনা করা, আমরা যদি আজকের দুনিয়াতে তুলনা করতে চাই তাহলে কিভাবে তুলনা করা যাবে? এত পানির বিপরীতে এক ফোঁটা পানিকে কিভাবে তুলনা করা যাবে? এটা আমরা নিজেরাই একটু বুঝতে পারবো। আল্লাহর নবী বললেন সমুদ্রে থাকা পানিটা হচ্ছে আখিরাত, আর এই আঙ্গুলে উঠানো এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া। কত ক্ষণস্থায়ী, কত পার্থক্য! আখিরাত হচ্ছে চিরস্থায়ী বস্তু, যা চিরস্থায়ী জায়গা, যার কোনো শেষ নেই, যার কোনো সমাপ্তি নেই। কিন্তু দুনিয়াটা হচ্ছে সামান্য ক্ষণস্থায়ী একটা জায়গা, যে জায়গায় মানুষ ৬০-৭০ বছরের জিন্দিগিটা অতিক্রম করবে, ৫০-৫৫ বছরের সময়টুকুটা অতিক্রম করবে। এর জন্য আজকের দুনিয়াতে মানুষ ৬০ বছর দুনিয়াতে জীবিত থাকবে, ৭০ বছর দুনিয়াতে জীবিত থাকবে। ৬০-৭০ বছরের জন্য মানুষ চিরস্থায়ী জীবনটাকে নষ্ট করে, ৬০-৭০ বছর দুনিয়াতে জীবিত থাকবে এই সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মানুষ চিরস্থায়ী জীবনের বন্দোবস্তটাকে নষ্ট করে ফেলে। আমি আপনাকে তা একটু পরেই বুঝিয়ে বলবো। সংক্ষিপ্ত আলোচনায় আমরা বলতে চাচ্ছিলাম দুনিয়ার মোহ কেমন। আজকের দুনিয়াতে আপনি আমি ধন সম্পদকে কিভাবে আঁকড়ে ধরলাম, আখিরাত থেকে বিমুখ কিভাবে হলাম। তার আগে আপনাকে একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি লা ফাকরু আখশা আলাইকুম, আমি নবী আমার ভয় হয়, আমি নবী আমি যেই বিষয়টার ভয় পাই। কি সে বিষয়ের ভয়? আল্লাহর নবী বললেন, আমি নবী আমার ভয় হয়, আমার ভয় হচ্ছে আমার উম্মতের সম্মুখে আল্লাহ দুনিয়াটা উন্মোচন করে দিবেন, দুনিয়াটা বিছিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, আল্লাহি লা ফাকরা আখশা আলাইকুম, আমার উম্মত যে গরিব হবে, মিসকিন হবে, অসহায় হবে, আমি নবী আমার ভয় এটা নয় যে আমার উম্মত গরিব হবে, আমার উম্মত মিসকিন হবে, এই উম্মত গরিব হবে, এই উম্মত মিসকিন হবে। আল্লাহর নবী বললেন, আমি নবী আমার ভয় এটা নয় আমার উম্মত গরিব হবে, আমার উম্মত মিসকিন হবে। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমি নবী যেটার ভয় পাই আমার উম্মতের সম্মুখে আল্লাহ যখন দুনিয়াটা উন্মোচন করে দিবেন, আমার উম্মত তখন দুনিয়াকে আঁকড়ে ধরবে, পরকাল ছেড়ে দিবে। আমি নবী আমার ভয় এটাই, আমার উম্মত যদি দুনিয়া আঁকড়ে ধরে পরকাল ছেড়ে দেয়, আমি নবী এটারই ভয় পাই। আমার উম্মত গরিব হবে, আমার উম্মত মিসকিন হবে, আমি এটা নিয়ে চিন্তা করছি না। আমার চিন্তা আমার উম্মত দুনিয়াকে আঁকড়ে ধরার কারণে পরকাল হারিয়ে ফেলবে, আমার উম্মত দুনিয়ার কাছে পরকালকে তুচ্ছ মনে করবে, আমার উম্মত দুনিয়ার কারণে পরকালকে হারিয়ে ফেলবে। আমি নবী আমার ভয় এটাই যে আমার উম্মত দুনিয়াকে আঁকড়ে ধরে পরকাল হারাবে। আজকে আপনাকে বলি, দুনিয়ার মোহে পড়ার কারণে আজকে আপনি পরকাল হারিয়ে ফেলেছেন। কি করে হুজুর বুঝতে পারলাম না, কিভাবে পরকাল হারালাম? জি হ্যাঁ, যেই দিন থেকে সুদের উপরে সংসার চলে ওই দিন থেকে দুনিয়া আঁকড়ে ধরেছেন, পরকাল ছেড়ে দিয়েছেন। যেই দিন থেকে ঘুষের টাকা দিয়ে সংসার চলে ওই দিন থেকে দুনিয়াকে আঁকড়ে ধরেছেন, পরকাল ছেড়ে দিয়েছেন। পরকাল আপনার কাছে তুচ্ছ। যেই দিন থেকে অবৈধ ইনকাম দিয়ে সংসার চলছে ওই দিন থেকে দুনিয়াকে আঁকড়ে ধরেছেন,
পরকাল ছেড়ে দিয়েছেন। যেই দিন থেকে বলেছেন হুজুর আমি ভ্যান চালাই, রিক্সা চালাই, কখন সালাত আদায় করতে যাব এই সময়টুকু তো আমার হাতে নাই, যেই দিন থেকে এই যুক্তি দিয়েছেন ওই দিন থেকে দুনিয়া আঁকড়ে ধরেছেন, পরকাল ছেড়ে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। যেই দিন বলেছিলেন হুজুর মাঠে কাজ করি, কখন সালাত আদায় করতে যাব, আমার তো মাঠেই কাজ করতে সময় ফুরিয়ে যায়, ওই দিন দুনিয়া আঁকড়ে ধরেছেন, পরকাল ছেড়ে দিয়েছেন। মানুষ আজকে যারা দুনিয়াকে আঁকড়ে ধরলো, পরকাল ছেড়ে দিল, তাহলে তাদের অবস্থা কেমন হবে? যাদের ব্যাপারে আল্লাহর নবী চিন্তিত, আল্লাহর নবী ভীত সন্তুষ্ট, আল্লাহর নবী ভয় পাচ্ছেন ওই উম্মতের ব্যাপারে যারা দুনিয়ার কারণে আখেরাতকে তুচ্ছ মনে করবে, দুনিয়ার কারণে আখেরাতকে বিক্রি করে দিবে। একটু আপনাকে লক্ষ্য করে বলি ভাইজান, আজকের সংক্ষিপ্ত সময়ে মানুষ দুনিয়ার সম্পদের মায়ায় এমন পতিত হয়, আপনার ভিতরেও সম্পদের মায়া, আমার ভিতরেও সম্পদের মায়া। অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষের ভিতরে সম্পদের মায়া। কেউ সম্পদের মায়ায় দুনিয়া ছেড়ে দিয়েছে, কেউ সম্পদের মায়ায় পতিত হয়নি। কিছু মানুষ যারা আল্লাহ রাস্তায় রয়েছে, আমি বলতে চাচ্ছিলাম সম্পদের মায়ায় আপনি পতিত হয়েছেন। একটু আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা আপনাকে একটু বলে নেই। আজকে যদি আপনাকে বলা হয় ভাইজান মেয়ের বিয়ে দিবেন, বলছে জি হ্যাঁ ভাইজান, মেয়েটা তো বড় হয়ে গেল, মেয়ের বিয়ে দেওয়া দরকার, কি করতে হবে? একটা ছেলে দেখতে হবে। তো ভাইজান ছেলের বাড়িতে গিয়ে তো বলতে হবে কি ব্যাপার, আপনার কি আছে নাই? বলছে ভাইজান রাস্তার উত্তর পাশে যেই 3 তলা মার্কেট ওটা আমার, ভাইজান টাওয়ারের দক্ষিণ পাশে যে 2 তলা মার্কেট ওটা আমার, রাস্তার পূর্ব পাশে যে বিরাট 2 বিঘা জমির একটা মাঠ দেখতে পাচ্ছেন ওইটা আমার, এই যে মসজিদের উত্তর পাশে যেই বিল্ডিংটা দেখছেন এটা আমার, অমুক ব্যাংকে এত কোটি টাকা, অমুক ব্যাংকে এত কোটি টাকা, সব সম্পদের মালিক আমি। এটা আপনি ছেলের বাড়িতে গিয়ে বলতে পারেন। ও ভাইজান আজকের দুনিয়াতে মানুষ যদি সম্পদ কি জিনিস এটা যদি বুঝতো, আজকের দুনিয়াতে মানুষ যদি নিজের সম্পদটুকু চিনতে পারত, তাহলে মানুষ দুনিয়ার মায়ায় কোনোদিন পতিত হতো না, তাহলে মানুষ সালাতবিহীন দুনিয়াতে কোনোদিন চলতো না, তাহলে মানুষ সুদ ঘুষের সাথে কোনোদিন জড়িত থাকতো না। মানুষ যদি নিজের সম্পদ নিজে যদি চিনতে পারত, মানুষ নিজের ধন সম্পদ কোনটা মানুষ যদি এটা বুঝতে পারত, মানুষ দুনিয়াতে আল্লাহ দ্রোহী কাজে লিপ্ত হতো না, মানুষ দুনিয়াতে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দুনিয়াতে চলতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান বলে আব্দি মারি মারি, এটা আমার সম্পদ, ওইটা আমার সম্পদ, এই যে বিল্ডিং আমার, এই জমি আমার, এই ধন সম্পদ আমার। আল্লাহর নবী বললেন আদম সন্তান বলে এটা আমার, এটা আমার, এটা আমার। আল্লাহর নবী বললেন অথচ মানুষের সম্পদ হচ্ছে 3টা সম্পদের মালিক আপনি। যেই সম্পদের মায়ায় পড়ে পরকাল ছেড়ে দিলেন, যেই সম্পদের মায়ায় পড়ে পরকাল হারিয়ে ফেললেন, দেখেন আপনি আদৌ কোন সম্পদের মালিক, এটা আপনাকে একটু চেনা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউলা বিসাফা আবলা, ও আদম সন্তান শোনো, পরনের যেই পোশাকটা তুমি গায়ে দিয়ে আছো, যেই পোশাকটা তোমার পরনে আছে, আমি যেটা গায়ে দিয়ে এসেছি এটা আমি আমার টাকায় কিনেছি, নিজের টাকায় কিনেছি। আপনি যেটা গায়ে দিয়ে আছেন ওটা আপনি আপনার নিজের টাকায় কিনেছেন, আপনার নিজের টাকার পোশাক, নিজে রোজগার করে পরিশ্রমের টাকা দিয়ে এই পোশাক কিনেছেন। আল্লাহর নবী বলছেন আজও তুমি তোমার পরনের পোশাকের মালিক হতে পারোনি, আজও আপনি আপনার গায়ে যেটা আছে এটার মালিক হতে পারেননি। আমি আমার গায়ে যেটা দিয়ে এসেছি এটার মালিক আমি আজও হতে পারিনি। কেন? আজকে যদি আমি এখনই এই মুহূর্তে এখানেই মারা যাই, তাহলে আমার আহাল পরিবার এই জুব্বাটা খুলে নিবে, আমার কাপড় চোপড় খুলে কোনো ফকির মিসকিনকে দিয়ে দিবে, অথবা নিজেরা কেউ গায়ে দিবে। তার মানে আপনি যেটা পরে আছেন এর মালিকও আপনি হতে পারেননি। এই পরনের পোশাকটুকু মারা যাওয়ার সাথে সাথেই আপনার পরন থেকে খুলে নেওয়া হবে। আল্লাহর নবী আরো 2টা কথা বললেন। মনে করেন আপনার পকেটে অনেক টাকা আপনার পকেটে আছে, এই টাকাটুকু আপনার হাতে আছে, ব্যাংকে অনেক টাকা, বিছানায় বালিশের নিচে অনেক টাকা, বাড়িতে ওয়ারড্রোব আলমারির ভিতরে অনেক টাকা, অনেক ধন সম্পদ।
হাতে আপনার 5 টাকার একটা কয়েন ছিল, এমত অবস্থায় মালাকুল মউত চলে এসেছে। ও মুসলমান, দাফন কাপনের পূর্বে আপনার আহাল পরিবার ওই 5 টাকাটা বের করে নিজেদের পকেটে রেখে দিবে। তাহলে হাতে যেই 5 টাকার একটা কয়েন নিয়েছিলেন, এই 5 টাকার কয়েনের মালিক এখনো হতে পারেননি, ধন সম্পদ পরেই থাকলো। আহাল পরিবারের কাছে যেই ধন সম্পদ, দুনিয়াতে যেই জমি জমা প্রাসাদ, এগুলো বা আপনার হাতে যেই 5 টাকার একটা কয়েন ছিল, 5 টাকার একটা কয়েনের মালিক আজও আপনি হতে পারেননি। কোন সম্পদের মালিক আপনি? ইতিপূর্বে যেই টাকা ব্যয় করেছেন, যেই টাকা দান সাদকা করেছেন, যেই টাকা নিজের জন্য ব্যয় করেছেন, ওটার মালিক আপনি। দুনিয়াতে যা কিছু রেখে যাচ্ছেন, একটারও মালিক আপনি নন। আল্লাহর নবী আবারও বলছেন, ও আদম সন্তান শোনো, দুনিয়াতে অঢেল জমি জমার মালিক তুমি। 15 বিঘা জমিতে ধান লাগিয়েছেন, 5 বিঘা জমিতে ধান লাগিয়েছেন। 1 সপ্তাহ আগে একটা জায়গা থেকে 10 শতক ধান কাটা হয়েছে। আজকে সেটা চাল করে আপনি ভাত রান্না করেছেন। এখন আপনি সকালবেলা নিজের পরিশ্রমের টাকা দিয়ে 1 কেজি গোশ কিনেছেন, এবার খেতে বসেছেন, ভাতগুলো মুখে দিবেন, এমতো অবস্থায় মালাকুল মউত চলে এসেছে। ও মুসলমান, ভাতের প্লেটটা আহাল পরিবার নিবে, হাত থেকে ভাতগুলো এভাবে ঝেড়ে ফেলে দিবে, ভাতের প্লেটটা নিয়ে কোনো কুকুর বিড়ালকে দিয়ে দিবে। তাহলে যেটা নিয়ে খেতে বসেছেন, এর মালিকও আপনি আদৌ হতে পারেননি। ধন সম্পদ পরেই থাকলো, জমি জমা পরেই থাকলো, যেই ভাত নিয়ে খেতে বসেছেন, এর মালিকও আপনি এখনো হতে পারেননি। একটা উদাহরণ আমি প্রায় জায়গায় দিয়ে আপনাকে বলি। আজকে আপনি বলছেন এত জমি জমা করা যাবে না, বয়স হয়েছে। আজকে 2 বিঘা জমি এক দাগে বিক্রি করলেন 1 কোটি টাকা। 1 কোটি টাকা বিক্রি করেছেন। এবার আপনি চলে গেলেন ব্যাংকে রাখবেন, চলে গেলেন রিকশায় উঠলেন, ব্যাংকে চলে গেলেন। ব্যাংকে যখন ঢুকবেন, ব্যাংকের গেটে ফকির আপনাকে বলল, ও বাবা 5টা টাকা ভিক্ষা দাও। 5 টাকার একটা কয়েন বের করে ফকিরকে দিয়ে দিলেন। এবার আপনি ব্যাংকের ভিতরে ঢুকলেন, নিজের অ্যাকাউন্টে নিজের নামে 1 কোটি টাকা জমা করলেন। 1 কোটি টাকা জমা করলেন, যেই টাকাটা আপনার সাইন ছাড়া কেউ উঠাতে পারবে না, আপনার স্বাক্ষর ছাড়া কেউ উঠাতে পারবে না। টাকাটা রেখে এবার বের হলেন। এবার আপনি ডানে বামে না দেখে রাস্তা পার হচ্ছিলেন, এমত অবস্থায় একটা ট্রাক এসে আপনার উপর দিয়ে উঠিয়ে দিল। এবার নিঃশ্বাস ওখানেই শেষ। এবার আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, ব্যাংকের গেটে ফকিরকে দেওয়া 5 টাকার মালিক আপনি, না ব্যাংকে রাখা 1 কোটি টাকার মালিক আপনি? আপনি বলবেন ব্যাংকের গেটে ফকিরকে দেওয়া 5 টাকার মালিক আপনি। কেন? এই 5 টাকার ভাগ দুনিয়াতে কেউ নিতে পারবে না। কিন্তু যেই টাকাটা ব্যাংকে রেখেছেন, দৌড়িয়ে আসবে আহাল পরিবার। কেউ বলবে মাটি পরে দাও, আগে সম্পদ বন্টন হবে। কেউ বলবে মাটি দাফন কাপন পরে করো, আগে বাড়িটা ভাগাভাগি করো। কেউ বলবে দাফন কাপন পরে, আগে জমি জমা বন্টন হবে, দোকানপাট বন্টন হবে। কেউ বলবে দাফন কাপন পরে, আগে ব্যাংকের টাকাটা উঠিয়ে নিয়ে এসি, ভাগ বন্টন করি, তারপরে দাফন কাপন দিব। মেয়েরা এসে বলবে বাপকে মাটি দেওয়া যাবে না, কেন? ন্যায্য জমি জমা বুঝিয়ে দেয়নি। ছোট ছেলে এসে বলবে মাটি আমি দিতে দিব না, কেন? ন্যায্য পাওনা আমাকে বুঝিয়ে দেয়নি। এই যে দুনিয়ার সম্পদ, মানুষ আদৌ কোন সম্পদের মালিক মানুষ এটা দুনিয়াতে বোঝেনি। আপনি কোন সম্পদের মালিক এটা আপনি আজও বোঝেননি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুকবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান। ও আদম সন্তান শোনো, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আদম সন্তান, আজকের যেই সময়টুকু তুমি কাটিয়ে দিলা, আজকে জুমার সালাতের আগ পর্যন্ত, ফজরের সালাত থেকে শুরু করে এখন অবধি যেই সময়টুকু আমি অতিক্রম করলাম, আমার নিকট থেকে এই সময়টা দ্রুত গতিতে চলে গেল। তার মানে আমি অবসর সময় কাটালাম। আজকে তো শুক্রবার, অফিস বন্ধ, আমি একটু অবসর কাটালাম, একটু ঘুমিয়ে কাটিয়ে দিলাম। আমার নিকটের সময়টুকু অবসর। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুকবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান। মানুষের নিকট থেকে যখন সময় চলে যায়, তার মানে তার নিকট থেকে সময় ফুরিয়ে গেল। হায়াতের যে সময়, এটা ফুরিয়ে গেল। কবর দ্রুত গতিতে তার নিকটে চলে আসলো। 1 ঘন্টা কাটিয়ে দিলেন, 1 ঘন্টা কবর আপনার নিকটে চলে আসলো। 2 ঘন্টা কাটালেন, 2 ঘন্টা পুল, সিরাতের পুল, বিচারের ময়দান, মিজানের পাল্লা আপনার নিকটে চলে আসলো।
2 ঘন্টা কবরের সময় আপনার নিকটে চলে আসলো। তার মানে যে যতক্ষণ সময় কাটাবে সে ততক্ষণ কবরের নিকটবর্তী হচ্ছে, যে যত সময় অতিক্রম করছে সে তত বেশি দুনিয়া থেকে বিমুখ হয়ে যাচ্ছে। আজকের দুনিয়াতে আপনাকে এই কথাটুকু মনে করা দরকার, আমি যে সময়টুকু কাটালাম, আমি যে সময়টুকু অতিক্রম করছি, এটা আমার জন্য কেমন ভাবে যাচ্ছে, আমি কিভাবে আমার সময় অতিক্রম করছি। আদৌ মানুষ 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত নয়, মানুষ 5 ওয়াক্ত সালাতে আসতে চায় না। কেন? দুনিয়ার ধন সম্পদ দরকার, দুনিয়ার টাকা পয়সা উপার্জন দরকার। হুজুর কখন সালাত আদায় করতে যাব? দেখেন তো, একটা মানুষ বাজারে তার দোকান, যখন প্রস্রাব লাগে ওই মানুষটাই দোকানের শাটার খুলে রেখে, দোকান খোলা রেখে মসজিদের প্রস্রাবখানায় গিয়ে প্রস্রাব করে চলে আসে। 5 মিনিট পরে যখন মসজিদ থেকে আজান হয়, ওই মানুষটা আর মসজিদের দিকে যেতে পারে না। নিজের প্রয়োজনে ঠিকই প্রস্রাবখানায় গিয়ে প্রস্রাব করে আসলো, কিন্তু ওই মানুষটা পরবর্তী সময়ে সালাতের আজান হলে আর মসজিদের নিকটবর্তী যেতে চায় না। আমরা এমন মন মানসিকতা নিয়ে দুনিয়াতে বর্তমানে বসবাস করছি, যেটা আমাদের চিন্তা করা দরকার। বলছিলাম দুনিয়ার জীবন নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করা দরকার। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আদম সন্তান শোনো, লা তাযালুল কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে পৃথিবীর শুরু থেকে যত মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগমন করবে, প্রত্যেকটা মানুষ বিচারের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দাঁড়াবে, দণ্ডায়মান হবে। আল্লাহর সম্মুখে সমস্ত মানুষ দাঁড়াবে যারা দুনিয়াতে জীবন নিয়ে এসেছে। বিচারের ময়দানে সবাই আল্লাহর সম্মুখে দাঁড়াবে। আল্লাহর নবী বলছেন, হাত্তা ইসআলান খামসিন, 5টা প্রশ্নের উত্তর প্রত্যেকটা মানুষকে দিতে হবে, নতুবা আল্লাহ এক চুল এই দিক সেই দিক নড়াচড়া করতে দিবেন না। আপনাকেও প্রশ্নের উত্তর দিতে হবে, আমাকেও প্রশ্নের উত্তর দিতে হবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, প্রতিটা মানুষকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। মানুষ যদি 5টা প্রশ্নের জবাব না দিতে পারে, তাহলে বিচারের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক চুলো এই দিক সেই দিক হতে দিবেন না। তার মধ্যে একটা প্রশ্নের ব্যাপারে আপনাকে বলি, আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন, উমরিহি, তোমার জীবনের যে সময়টুকু আমি আল্লাহ দিয়েছিলাম, 55 বছর, 60 বছর, 70 বছর, ও আদম সন্তান, এই 60 বছর 70 বছর দুনিয়াতে কিভাবে কাটিয়েছ, আজকে আমি আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়ে তারপরে চলে যাও। তাহলে আপনাকে আবারও বলি, আমি আমার কথা বলছি না, আমি যা বলছি তা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনাকে চিন্তা করা দরকার। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনাকে বলবেন, আমি যে তোমাকে সময় দিলাম 70 বছর, 60 বছর, এ সময় তুমি কিভাবে কাটিয়েছো, কোন পথে কাটিয়েছো, কিভাবে দুনিয়াতে অতিক্রম করেছো, আমি আল্লাহ আমাকে হিসাব বুঝিয়ে দাও। আপনি 4 স্টলে কাটিয়েছেন, ঘন্টার পরে ঘন্টা আপনি কাটিয়েছেন সিনেমার স্টোরে, ঘন্টার পরে ঘন্টা আপনি কাটিয়েছেন টিভির মঞ্চে। আপনাকে হিসাব দিতে হবে, জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহকে দিতে হবে, নতুবা আল্লাহ এক চুলে এই দিক সেই দিক নড়াচড়া আপনাকে করতে দিবেন না। তাহলে মুসলমান, এই দুনিয়ার হায়াতটুকুর হিসাব আমরা কি করে আল্লাহকে দিব, এই চিন্তাটুকু আমাদের দুনিয়াতে করা দরকার। অধিকাংশ মানুষ আজকে সলাতে আসে না। কেন? হুজুর কখন সলাতে যাব? আমরা তো টাকা পয়সা রোজগার করি, 2-4টা টাকা ইনকাম করি, পরিবারের সাথে একটু পরিবারকে খাওয়ানোর জন্য 2-4টা টাকা ইনকাম করি, সলাতের সময় তো আমাদের নিকটে আসে না, আমরা তো সলাতের সময় পাই না। আমরা কিভাবে নিজেদের ধন সম্পদ উপার্জন বাদ দিয়ে আমরা সলাত আদায় করতে যাব, এই চিন্তা আমরা করি। তাহলে মুসলমান, 60-70 বছরের হায়াতের হিসাব আল্লাহকে দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। সম্পদের ব্যাপারে আরেকটা হাদিস বলে আমরা পরবর্তী আলোচনায় যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের সম্পদ আজও চিনতে পারিনি, এর ব্যাপারে আপনাকে আরেকটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকুম মালু ইহিব্বু মিন মালি ওয়ারিসিহি, তোমাদের মধ্যে এমন মানুষ দুনিয়াতে আছে, এমন মানুষ কি দুনিয়াতে আছে? কেমন মানুষ? যেই মানুষটা নিজের সম্পদ উপার্জন করে ওই সম্পদটুকু মানুষকে দিয়ে দিবে। তার মানে আপনি বলছেন সারা জীবনে যা ইনকাম করব আমি একটা পয়সাও নিব না, সব আমি আমার ভাইকে দিয়ে দিব। আপনি বলছেন এই 5টা দোকানের মালিক আমি,
5টা দোকানে যা বেচা কেনা হবে, যত লাভ হবে একটাও আমি নিব না, সব আমার ভাই বোনদেরকে দিয়ে দিব। আপনি বলছেন এই জমিতে ফসল যত হবে আমি আমার জীবনে কোনো ফসল ঘরে উঠাবো না। নিজে পরিশ্রম করে ফসল লাগালেন, নিজে পরিশ্রম করে ফসলটুকু আঙ্গিনায় নিয়ে আসলেন, এবার আপনি ফসলগুলো আপনার ভাই বোনদেরকে দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, এমন মানুষ কি দুনিয়াতে আছে নিজে উপার্জন করে নিজে নেয় না, মানুষকে দিয়ে দেয়, মানুষের জন্য সম্পদ উপার্জন করে, এমন মানুষ কি দুনিয়াতে আছে? আল্লাহর নবীকে সাহাবীরা বলছেন, জি না আল্লাহর নবী, এমন মানুষ তো দুনিয়াতে নাই যে নিজে উপার্জন করবে অথচ মানুষকে সে সম্পদের মালিক বানিয়ে দিবে, নিজে সম্পদের মালিক হবে না। আল্লাহর নবী বললেন, এমন মানুষের সংখ্যাটাই দুনিয়াতে বেশি। কি করে? মা তাকদ্দামা আমালুহু, মরার আগে আল্লাহর কাছে তুমি যেটা পাঠালা ওটা তোমার সম্পদ। আমা তাআখারা মালু ওয়ারিসিহি, মরার পরে দুনিয়াতে যত সম্পদ ছেড়ে গেলে একটা সম্পদের মালিকও তুমি না, সব সম্পদের মালিক তোমার আহাল পরিবার। এবার আপনাকে একটা কথা বলি, সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, বাবা আমি তো 2 বার হজ করেছি, এইবারও হজে যাওয়ার নিয়ত ছিল, শরীরটা তো অসুস্থ, এবার হয়তো হজে যেতে পারবো না, তবে বাবা তোমার দাদার দেওয়া জমি, যেই জমির অংশীদার তোমার ফুপুরা ছিল, ও বাবা এই যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর একটা অংশ তোমার ফুপু পেত, এই যে পাশে যে বিঘা জমিটুকু দেখছো এই জমির একটা অংশ তোমার ফুপু পেত। ও বাবা তখন তো আমি বুঝতে পারিনি, তোমার ফুপুকে আমি জমি দেইনি, ও বাবা আমি তো জমি দেইনি, এই জমির যে পাপ হয়েছে এই জমির পরবর্তী অংশীদার তো তোমরা, এই জমি যে আমি এতদিন ভোগ করলাম, আমার পাপের অংশীদার, আমার পাপের ভাগ কি তোমরা নিবা? ও মুসলমান, আপনি বললেন, আপনার সন্তানেরা বলবে না যে আমি আপনার পাপের অংশীদার হব, সুদের টাকা দিয়ে কামিয়েছেন, ঘুষের টাকা দিয়ে কামিয়েছেন, সন্তান বলবে না যে আপনার পাপের অংশীদার আমি হব, এই কথা কোনোদিন বলবে না। তাহলে ওই পাপটুকু আপনার নিজের। এবার আপনি কোন সম্পদের মালিক এটাও আপনাকে বুঝতে হবে। আপনি মরার আগ পর্যন্ত আল্লাহর কাছে যেটা পাঠিয়েছেন, খেয়েছেন, দান করেছেন, যতটুকু খেয়ে বাথরুমে গিয়ে ফেলে দিয়েছেন, যতটুকু শরীরে কাপড় চোপড় পরে ছিঁড়ে ফেলেছেন, যতটুকু পান করেছেন, এটার মালিক আপনি। দুনিয়ার উপরে যা কিছু রেখে যাবেন, যা কিছু রেখে গেলেন, আর 1 পয়সারও মালিক আপনি না। আল্লাহর নবী বললেন, মা তাআখার মালু ওয়ারিসিহি, দুনিয়ার উপরে যে সম্পদ মানুষ রেখে যায় এই সম্পদের 1টা পয়সারও মালিক সে থাকে না, সব সম্পদ ওয়ারিসদের নামে হয়ে যায়। তাহলে আপনি কোন সম্পদের মালিক, কোন সম্পদ দুনিয়াতে উপার্জন করছেন, এই জিজ্ঞাসা একদিন জীবনে, একদিন জীবিত থাকাকালীন সময়ে একদিন নিজেকে করবেন, একদিন, যা আমি আমার জন্য কি উপার্জন করলাম, আমি যা উপার্জন করলাম সব তো দিয়ে যাব, মানুষকে দিয়ে যাব, তাহলে আমি আমার জন্য কি উপার্জন করলাম? নিজের ভালো তো সবাই চায়, নিজের ভালো তো সবাই চায়, তাহলে নিজে নিজেকে একবার জিজ্ঞেস করেন, আমি আমার জন্য কি করলাম, আমি আমার জন্য কতটুকু সম্পদ উপার্জন করলাম, আমি যা উপার্জন করলাম সব তো দুনিয়ার মানুষের জন্য রেখে যাব, একটার অংশীদার ওয়ারিশ তো আমি থাকবো না, আমার আহাল পরিবার সেই ওয়ারিশ অংশীদার হয়ে যাবে। ও মুসলমান, তাহলেই মানুষ বুঝতে পারবে আমি কোন সম্পদের মালিক, কোন সম্পদ আমি উপার্জন করতে পেরেছি, এই বিষয়টা তখনই মানুষ ক্লিয়ার হতে পারবে। এর জন্য আপনাকে বলছি, জীবদ্দশায় একবার নিজে নিজেকে জিজ্ঞেস করেন আমি কোন সম্পদের মালিক। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগুনি। ও পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর মানুষ মনে রাখার চেষ্টা করবা, সেই দিন বিচারের ময়দান একজন মানুষের নেকির অভাব, ওই মানুষটা তার স্ত্রীর নিকটে যাবে, স্ত্রীকে গিয়ে বলবে একটু নেকি হলে আমি জান্নাতে যেতে পারবো, নেকির পাল্লাটা ভারী হবে। ওই মানুষটা তার সন্তানের নিকটে গিয়ে বলবে একটা নেকি হলে জান্নাতে যেতে পারবো, নেকির পাল্লাটা একটু ভারী হবে। ওই মানুষটা তার মায়ের নিকটে যাবে, বাবার নিকটে যাবে, বলবে একটু নেকি হলে আমি জান্নাতে যেতে পারবো। সেই দিন আল্লাহ বলছেন
আহাল পরিবার তার কোনো পরিচয় দিবে না, স্ত্রী তার কোনো পরিচয় দিবে না, পিতামাতা তার কোনো পরিচয় দিবে না। সবাই বলবে আপনাকে তো আমি চিনি না, আপনি কে? তাহলে আজকে যাদের জন্য সম্পদ উপার্জন করছেন সেই দিন তারা পরিচয় দিবে না। আজকে যাদের জন্য সম্পদ উপার্জন করে দুনিয়াতে রেখে গেলেন তারা মরার পরে 2 দিন আপনার জন্য কাঁদবে, 10 দিন আপনার জন্য কাঁদবে। যেই ঘরে আপনি ঘুমাতেন ওই ঘরে তখন অন্য কেউ ঘুমাবে, যেই গাড়ি আপনি চালাতেন ওই গাড়ি অন্য কেউ চালাবে, যেই চেয়ারে আপনি বসতেন ওই চেয়ারে অন্য কেউ বসবে। দুনিয়াতে সব চলমান, সবই ঠিকই চলছে, শুধু আপনি নাই, আর এই কথা সবাই ভুলে গেছে। ও মুসলমান, আজকে 10 দিন 15 দিন হলে অসুস্থ, দুনিয়ার বাস্তবতা। 15 দিন হলে অসুস্থ, আপনার মেয়ে থাকে সিলেটে, মেয়ে থাকে লন্ডনে, ছেলে থাকে সিঙ্গাপুরে, সবাই আপনাকে দেখতে আসলো, কত ফলমূল কত জুস আপনার জন্য নিয়ে আসলো, খেতেই পারছেন না তাও বলবে বাবা খাও। আপনার স্ত্রী আপনার পা টিপে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে, আপনার মেয়ে আপনার পা টিপে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে। সকালবেলা আপনি মারা গেছেন, সন্ধ্যাবেলায় আপনাকে কবর দেওয়া হয়েছে, রাত্রিবেলা ঝড় তুফান হয়েছে। মনে রাখবেন, জীবিত থাকা অবস্থায় খোঁজ খবর তো সবাই নিত, ওই দিন রাতের বেলা ঝড় তুফান হবে, কিন্তু কবরে আপনার খোঁজ দেওয়ার মতো আর কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। চিরন্তন বাস্তবতা দুনিয়াতে আপনাকে স্বীকার করে নিতে হবে। তাহলে আজকে যারা এই বাস্তবতা বোঝার কারণে পরেও আজকের দুনিয়ার প্রতি যারা মায়া মোহাব্বত জন্মাবে, দুনিয়াকে যারা চিরস্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করবে দুনিয়াতে, যারা আজকে 60-70 বছর দুনিয়াতে বাঁচবে, 70 বছর দুনিয়াতে বাঁচবেন, 65 বছর দুনিয়াতে বাঁচবেন, কি দরকার? ভালো একটা ইঞ্জিনিয়ার এসে 10 তলা একটা বিল্ডিং ওঠালেন, 2 তলা একটা বিল্ডিং ওঠালেন, দামি দামি টাইলস দিয়ে ঘর বানালেন, বাথরুম টাইলস দিয়ে করলেন, ঘরে এসি লাগালেন, 2টা গাড়ি কিনলেন, যাতায়াতের জন্য গাড়ি দরকার, এসি লাগালেন, ফ্যান লাগালেন। কতদিনের জন্য? 60-70 বছরের জন্য এত প্রস্তুতি, এত বন্দোবস্ত। 60-70 বছর পরে তো আপনার চোখ বন্ধ হয়ে যাবে। চিরস্থায়ী যেখানে ঘুমাবেন, চিরস্থায়ী যেখানে থাকবেন, এই জায়গার জন্য কি করলেন? দুনিয়াতে তো টাইলস দিয়ে বানালেন, 70,000 টাকার খাট কিনলেন, 60,000 টাকার খাট কিনলেন, এসি লাগালেন, থাকবেন তো 60 বছর। 60 বছর পরে যে হায়াতখানা ফুরিয়ে যাবে, এরপরে আপনি কোথায় ঘুমাবেন, কোন জায়গায় থাকবেন, কিভাবে ঘুমাবেন, এই চিন্তা দুনিয়াতে কেউ করে না। ও মুসলমান, এর জন্যই আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। দুনিয়ার কোনো মানুষের কথা নয়, আপনার আমার কথা নয়, যার কথা, যেই মহান প্রতিপালকের কথা, চিরন্তন বাস্তব। আল্লাহ আপনাকে শেখালেন, শোনো, দুনিয়ার তুলনায় আখেরাত অনেক 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 উত্তম, আর আখেরাতের তুলনায় দুনিয়ায় অনেক 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 তুচ্ছ তুচ্ছ তুচ্ছ। আল্লাহ অনেক বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার এই ভোগবিলাসী জীবনের মায়া, দুনিয়ার এই চাকচিক্যর মায়া মানুষের ততদিন থাকবে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না মানুষ কবরের নিকটবর্তী হবে ততদিন থাকবে। যতদিন না আপনি কবরের নিকটবর্তী হবেন ততদিন এই দুনিয়ার ভোগবিলাসী জীবনের, চাকচিক্যময় জীবনের মায়া আপনার ভিতরে থাকবে। ও মুসলমান, একটা আয়াত আপনাকে বলা খুব জরুরি মনে করছি। আজকে হুজুর আমি তো মাঠে কাজ করছি, দেখেন তো মসজিদ থেকে মুয়াজ্জিন আপনাকে বলছে, ও আদম সন্তান, মুয়াজ্জিন যে ডাকটুকু দিচ্ছে ওটা মুয়াজ্জিনের ডাক নয়, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাক। আসরের সালাতে আল্লাহ আপনাকে আহ্বান করছে, ও আদম সন্তান, মাঠে যেই কাজ করছিস ও 2খানা হাত আমি আল্লাহ দিয়েছি, যেই 2 চোখ দিয়ে কাজ দেখে দেখে কাজ করছিস ওই চোখ আমি আল্লাহ দিয়েছি, যেই 2 পায়ে দাঁড়িয়ে কাজগুলো করছিস ওই 2 পা আমি আল্লাহ দিয়েছি, যেই মস্তিষ্ক খাটিয়ে কাজগুলো করছিস ওই মস্তিষ্ক আমি আল্লাহ দিয়েছি, যেই শক্তিটুকু খাটিয়ে কাজ করছিস ওই শক্তিটুকু আমি আল্লাহ দিয়েছি, শরীরে ভর করে, পায়ের উপরে ভর করে দাঁড়িয়ে থাকার মতো শক্তি এটা আমি আল্লাহ দিয়েছি। আমি তোকে অন্ধ বানাইনি, আমি তোকে পঙ্গু বানাইনি, আমি তোকে বিকলাঙ্গ করে তৈরি করিনি, আমি তোকে পাগল বানাইনি, আমি তোকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সফলভাবে তোকে আমি সবলভাবে সৃষ্টি করেছি। ও আদম সন্তান, আসরের সালাতের আজান হলো, একটু মসজিদে এসে আমার ডাকে, আমি আল্লাহ আমার ডাকে একটু সাড়া দিয়ে যা। তখন আমি আল্লাহকে বলছি, আল্লাহ আপনার ডাকে সাড়া দিব সময় তো আমার হাতে নাই। কেন? এখন আমি দোকানদারি করছি, এখন আমি মাঠে কাজ করছি, এখন আমি ভ্যান চালাচ্ছি, আপনার ডাকে সাড়া দেওয়ার মতো সময় তো আমার হাতে নাই।
আপনি আমি আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছি, আল্লাহ আমার হাতে সময় নাই। ও মুসলমান, এবার আপনাকে বলি, আল্লাহ বলছেন আদম সন্তান, মানুষের নিকটে যখন মালাকুল মউত চলে আসবে, মানুষ যখন মালাকুল মউতকে অনুভব করতে পারবে, মানুষ যখন মালাকুল মউতকে দেখতে পাবে, তখন ওই সমস্ত মানুষে আল্লাহর নিকটে বলবে, আল্লাহর নিকটে বলবে, ক্বালা রাব্বি ইরজি'নি, ওগো প্রতিপালক, ওগো মালিক আল্লাহ, আজকে তো মালাকুল মউত আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমি তো এখন বুঝতে পারছি আমার মৃত্যুটা, আল্লাহ আজকের পূর্বে তো আমি কোনোদিন সালাত পড়িনি, আল্লাহ আজকের পূর্বে আমি তো কোনোদিন মসজিদের নিকটবর্তী হইনি, আল্লাহ আজকের পূর্বে আমি কোনোদিন আপনার ডাকে সাড়া দেইনি, আল্লাহ এখন তো মালাকুল মউতটা আমি দেখতে পাচ্ছি, মৃত্যুটা আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আল্লাহ আজকের পূর্বে তো তওবা করলাম না, আজকের পূর্বে তো আপনার কাছে কান্নাকাটি করলাম না, আল্লাহ আমাকে কি 1 মিনিট সময় দেওয়া যাবে, আমাকে কি 5টা মিনিট সময় দেওয়া যাবে, আমাকে একটু ওযু করার মতো সময় দেওয়া যাবে, আমাকে একটু 2 রাকাত সালাত পড়ার মতো সময় দেওয়া যাবে, আমাকে কি একটা সেজদা, একটা, ওগো মালিক একবার আপনাকে বলবো, একবার আল্লাহ আমাকে ক্ষমা করেন, এতটুকু কথা বলার মতো শক্তি কি আমাকে দেওয়া যাবে? ও মুসলমান, ক্বালা রাব্বি ইরজি'নি, মানুষ আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ বুঝতে পারিনি, অক্ষম ছিলাম, আল্লাহ আজকে আমাকে একটু সময় দেন, কয়েক সেকেন্ড সময় দেন, শুধু একটা সেজদা দিয়ে আপনাকে একটু বলি, আল্লাহ মাফ করেন, এতটুকু কথা বলার মতো, আল্লাহ আমাকে ক্ষমা করেন, এতটুকু কথা বলার মতো সময়কে আমাকে দেওয়া যাবে? আল্লাহ বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জিনা 1 সেকেন্ড কেন, 1 ন্যারো সেকেন্ড সমপরিমাণ সময় তোমাকে অতিরিক্ত আমি আল্লাহ আর দিব না, নির্ধারিত সময় যেটা আছে ওটাই বাস্তবায়িত হবে। ও মুসলমান, মানুষ তার মৃত্যু যখন বুঝতে পারবে, মালাকুল মউতকে অনুভব করতে পারবে, মানুষ দেখতে পাবে, তখন মানুষের চিন্তা চেতনা ফিরে আসবে, মানুষ তখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, আল্লাহ এতদিন সালাত পড়লাম না, আজকে শুধু 2 রাকাত সালাত পড়ব, আল্লাহ জীবনে কোনোদিন সেজদা দেইনি, আজকে শুধু একটা সেজদা দিব। মানুষ আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, আল্লাহ বলবেন আর অতিরিক্ত সময় তোমার জন্য নাই, সময় ফুরিয়ে গেছে। আমি আপনাকে এজন্যই আয়াতটা বললাম, ও মুসলমান, এই আফসোসটুকু মরাকালীন মৃত্যুবরণের সময় আপনি করবেন। আরে আমি তো আমার কথা বলিনি, আমি যা বললাম স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, মানুষের নিকটে মালাকুল মউত আসার পরে মানুষ ক্বালা রাব্বি ইরজি'নি, মানুষ আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, কাঁদতে থাকবে, বলতে থাকবে, আল্লাহ একটু সময় দেন, একটু ওযু করি, একটু সময় দেন, 1টা রাকাত সালাত পড়ি, 2টা রাকাত সালাত পড়ি, কিন্তু আল্লাহ সে সময় আপনাকে দিবে না। মুসলমান, এর জন্য আপনাকে বলতে চাচ্ছিলাম, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহ, দুনিয়ার এই চাকচিক্য জীবনের মোহ, এটা আপনাকে পরিত্যাগ করতে হবে। কেন? এই মোহ যদি আজও থেকে যায়, মালাকুল মউত যখনই আসবে তখন আপনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন, অথচ আল্লাহ আপনাকে 1 সেকেন্ড সময় অতিরিক্ত দিবে না, আল্লাহ আপনাকে কোনো সময় দিবে না, আপনাকে তওবা করার মতো সময় দিবে না। তাহলে তওবাটুকু আজই আপনাকে করা দরকার। আরে দুনিয়ার সম্পদ আপনাকে ইনকাম করতে হবে, এর জন্য আপনাকে হারাম পন্থায় যেতে হবে, এই কথা আপনাকে কেউ বলে নাই। এর পরিবারও ওর কাছে বলেন, পরিবারও আপনাকে বলে নাই এত হারাম পন্থায় সম্পদ আপনাকে উপার্জন করতে হবে, পরিবারও আপনাকে বলে নাই, কেউ দুনিয়াতে আপনাকে বলে নাই আপনি অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করেন, সালাত ছাড়া, সালাত না পড়ে, আল্লাহ রাস্তায় না চলে আপনি শুধু দুনিয়াতে টাকা পয়সা উপার্জন করেন, এটা আপনাকে কেউ বলেনি না। আল্লাহর নবীর নিকটে আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলো, আসার পরে বলছেন, আল্লাহর নবী নামা আলাল হাসির, আল্লাহর নবী চাটায়ের, খেজুরের পাতার চাটায়ের বিছানার উপরে ঘুমাচ্ছিলেন। আল্লাহর নবী উঠলেন, উঠার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহর নবী জাসাদা ফি শাআরিহি, আপনার শরীরে পিঠের উপরে আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবী চাটায়ের বিছানার দাগ আপনার পিঠের উপরে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এটা সহ্য করতে পারি না, আপনি যদি একটু অনুমতি দিতেন, আদেশ দিতেন, আপনার জন্য নরম তোষক তৈরি করে দিতাম। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি নিজেকে ওই মানুষটার মতো মনে করি। কোন মানুষ? ধরেন আপনি 2-5 কিলোমিটার হেঁটে যাবেন, হেঁটে যেতে হবে মরুভূমির রাস্তা, আর কোনো বিকল্প কোনো বুদ্ধি নেই। 3 কিলোমিটার যাওয়ার পরে অথবা 4 কিলোমিটার যাওয়ার পরে একটা বিরাট বড় গাছ, আপনি ক্লান্ত মানুষ, শরীর ঘেমে গেছে, পিপাসায়িত
শরীর। এখন আপনি কি করবেন? 4 কিলোমিটার এসেছেন, আপনি বলছেন একটু 2-4 মিনিট একটু ঝিমাই, 2-4 মিনিট পরে উঠে আবার চলে যাব। আল্লাহর নবী বললেন ওই মানুষটা যেমন অল্প সময়ের জন্য একটু ক্লান্তি দূর করার জন্য ওই গাছের নিচে বসে আবার তার গন্তব্যে চলে গেল, আমি নিজেকে তেমনই মনে করি। এসেছি জান্নাত থেকে, দুনিয়ার এই হায়াতটুকু আমার কাছে ওই সময়ের মতো, আমি এই হায়াতটুকুতে একটু সময় আল্লাহ রাস্তায় কাটাবো, তারপরে আবার এসেছিলাম জান্নাত থেকে জান্নাতে চলে যাব। ও মুসলমান, আপনি নিজেও তাই। আপনাকে এটা চিন্তা করতে হবে, ক্ষণস্থায়ী সময় কেন আল্লাহ আপনাকে দিয়েছেন, এই কথাটাও আল্লাহ আপনাকে বুঝিয়েছেন। আল্লাহ আপনাকে বলেছেন দুনিয়ার এই হায়াত, দুনিয়ার জন্ম মৃত্যু। শুধু তাই না, আপনি আল্লাহকে, আপনি আজকে বলছেন হুজুর আমি তো ভ্যান চালাই, আমি কি করে সলাত আদায় করব, মাঠে রিক্সা চালাই, কি করে সলাত আদায় করব। আল্লাহ আপনাকে ওটাও বলছেন, শোনো গরিব বানালাম কেন, যাতে গরিব হওয়ার পরে তুমি আমি আল্লাহ আমাকে ভুলে যাও কিনা। গরিব এজন্যই বানিয়েছি, যদি আপনি সলাত না পড়েন তাহলে আপনি আপনার পরীক্ষায় ফেল করেছেন, আল্লাহ আপনাকে এটাই পরীক্ষা করছে। ধনী বানালো, আল্লাহ আপনাকে ধনী বানিয়েছে কেন, আল্লাহ এটাও বলছেন কেন তোমাকে ধনী বানালাম, টাকা পয়সা পাওয়ার পরে তুমি আল্লাহকে ভুলে যাও কিনা। এজন্য ধন সম্পদ দিয়েছি, আহাল পরিবার দিয়েছি, কেন দিলাম, আহাল পরিবারের পাওয়ার কারণে তুমি আল্লাহকে ভুলে যাও কিনা। তোমাকে আহাল পরিবার সারা দিলাম, দেই নাই ধন সন্তান সন্তানাদি, কেন দিলাম, তুমি আল্লাহর পরীক্ষায় পাশ করো না ফেল করো, সব আল্লাহ সব কিছু আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মাঝখানের সময়, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই ক্ষণস্থায়ী সময়, জন্ম মৃত্যুর মাঝখানের সময়, কে ভালো কে মন্দ, কে 2-4টা ভালো ইনকাম, ভালো নেকি ইনকাম করতে পারে, এইটা দেখার জন্যই আল্লাহ আপনাকে দুনিয়াতে দিয়েছেন। এবার আপনাকে লাস্টে একটা হাদিস বলবো, আমরা দুনিয়ার মায়া মহাব্বতে পড়ে যাই, কেন পড়ি, ধন সম্পদ, শুধু ধন সম্পদ আর দুনিয়ার চাকচিক্য, আহাল পরিবারের সাথে সুখ স্বাচ্ছন্দ্য কাটানো। ও মুসলমান, এই হাদিসটুকু আপনার জীবনের জন্য শিক্ষা হতে পারে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, তাফাররাকা লিইবাদি, আদম সন্তান তুমি আমি আল্লাহ আমার জন্য অন্তরে একটু জায়গা রেখে দাও, আমি আল্লাহ আমার জন্য তোমার এই জায়গায় একটু জায়গা রেখে দাও, একটু সময় রেখে দাও। তার মানে আমি আল্লাহ তোমার জীবনের যা সময় কাটুক, যত ব্যস্ততার সময় কাটুক, যত সংসারী সময় কাটুক, যত ইনকামের সময় কাটুক, এই সময়ের ভিতরে আমি আল্লাহ আমার জন্য একটু সময় বের করো। শোনো, এত ব্যস্ততার ভিতরে, ভ্যান চালনার ভিতরে, অটো চালনার ভিতরে, ব্যবসা বাণিজ্যের কাজের ভিতরে, দোকানদারির ভিতরে, মাঠে কাজ করার ভিতরে, যারা আমি আল্লাহ আমাকে সময় দেয়, আমার ডাকে 5 ওয়াক্ত সালাতে আসে, আল্লাহ বলছেন শুধু 2টা কথা। এক, আমলা সদরকা গিনান, আমি আল্লাহ তাকে এমনিতেই ধনী বানিয়ে দিব, তাকে চিন্তা ফিকির করতে হবে না। 2, ইয়ামুদ্দুসগুলাকা, দরিদ্রতার যে রাস্তা দিয়ে অভাব অনটন আসে, দরিদ্রতা আসে, অভাব অনটন আসে, আমি আল্লাহ ঘোষণা করছেন হাদিসে কুদসি, আমি আল্লাহ ওই দরিদ্রতা রাস্তা টোটাল বন্ধ করে দিব, অভাব অনটন কোনোদিন আসবে না। কাজ একটা, আবার বুঝতে হবে, কাজ একটা, আল্লাহর জন্য সময় বের করা। আপনি যদি সলাৎ পড়েন আপনার কাজের ফাঁকে, কাজের পাশাপাশি সলাতের সময় সলাৎ পড়লেন, আল্লাহর জন্য তাসবিহ তাহলিল পড়লেন, আল্লাহ আপনাকে বলছেন, এক, আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিব। 2, আমি আল্লাহ দরিদ্রতার রাস্তা বন্ধ করে দিব। এবার 2 নাম্বারে, ওয়াইল্লা তাফাল, কোন মানুষ যদি এটা না করে, তার মানে আল্লাহর জন্য সময় বের করে না, রিক্সা চালায় শুধু রিক্সাই চালায়, ব্যবসা করে শুধু ব্যবসাই করে, আজান হলো না হলো, মসজিদ আছে না নাই, তার শরীর পবিত্র না অপবিত্র এই ভুরুক্ষেপ তার নিকটে নাই। আল্লাহ বলছেন, শোনো, যারা এই ভুরুক্ষেপ করলো না, যারা আল্লাহর ডাকে সাড়া দিল না, যারা আল্লাহর জন্য সময় বের করলো না, এক, আমি আল্লাহ দরিদ্রতার রাস্তা কোনোদিন বন্ধ করব না, যতই টাকা ইনকাম করুক অভাব ফুরাবে না, যত মিলিয়ন বিলিয়ন কোটি টাকা ইনকাম করুক অভাব কোনোদিন দূর হবে না, ব্যাংকের লোন কোনোদিন শোধ করতে পারবে না, আবার আরেক ব্যাংকে যেতে হবে, আবার আরেক ব্যাংকে যেতে হবে, আবার আরেক ব্যাংকে যেতে হবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর ওয়াদা চিরন্তন বাস্তবতা, এটা আপনাকে মনে করতে হবে, এটা বাস্তবায়িত হবেই হবে। আল্লাহ আপনাকে বলছেন, তুমি যদি সলাতে না আসো, জীবদ্দশায় তোমার অভাব কোনোদিন তুমি ফুরাতে পারবে না। আরে 12 ঘন্টা রিক্সা চালাও, তুমি 24 ঘন্টা চালাও, 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা, তবুও তোমার অভাব দূর হবে না। আবার আল্লাহ বলছেন, ইয়ামুদ্দুসসুলাকা, আমি আল্লাহ এই 2 হাত দুনিয়ার ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব, ব্যস্ততা ফুরাবে না। আল্লাহ বলছেন, কেন? সারাদিন ব্যস্ত ছিলাম, রাত্রিবেলা যখন ঘুমাতে যাচ্ছি তখনও ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে, নতুবা ঘুম ধরে না। এই যে ব্যস্ততা, আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহর ডাকে সাড়া না দাও, দুনিয়ার ব্যস্ততা দিয়ে তোমার হাত পরিপূর্ণ করে দিব। আল্লাহ বলছেন, আমি আল্লাহ দুনিয়ার ব্যস্ততা দিয়ে তোমার হাত পরিপূর্ণ করে দিব, আমি আল্লাহ তোমার অভাবের রাস্তা খোলা রাখবো, অভাব কোনোদিন ফোরাবে না। তাহলে মুসলমান, আজকে যারা ধন সম্পদ উপার্জন করতে হবে, অনেক টাকা উপার্জন করতে হবে, এর জন্য কি করছি? সলাতে যাচ্ছি না, এর জন্য আল্লাহ রাস্তায় চলছি না, দুনিয়ার অনেক জীবন, সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনের আশায়, চাকচিক্যময় জীবনের আশায়, ভোগবিলাসী জীবনের আশায় আমরা যারা সলাত না পড়ে দুনিয়াতে চলছি, তাদেরকে চিন্তা করা দরকার। আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ ঘোষণা করছেন, আমি আল্লাহ তোমার অভাবের রাস্তা বন্ধ করব না, অভাব থাকবেই, ব্যস্ততার রাস্তা বন্ধ করব না, ব্যস্ততা থাকবেই। এই চিন্তা আমাদেরকে করা দরকার। আজকে যারা দুনিয়ার মোহে পড়ে, মায়ায় পড়ে আমরা যারা সলাত আদায় করি না, তাদের সংক্ষিপ্ত বিবরণ আপনার দুনিয়াতে কি হতে পারে, পরকালীন জীবনে কি হতে পারে, তা নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করছিলাম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টুকু আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম তা এটাই, আজকে আমরা যারা দুনিয়াবি ব্যস্ততা দেখাই আল্লাহকে ব্যস্ততা মানে আমরা যারা সলাতের সময় পাই না, কাজের ব্যস্ততাই, আমরা যারা অটো চালনা, ভ্যান চালনা, টাকা পয়সা ইনকামের জন্য আল্লাহ রাস্তায় আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না, সলাত আদায় করার মতো সময় আমাদের যাদের হয় না, এই সমস্ত মানুষদের কেন্দ্র করেই বলছিলাম, আজকে দুনিয়াবি এই জীবন, এই 60-70 বছরের হায়াতের জন্য আপনি পরকালীন জীবন হারিয়ে ফেললেন। আল্লাহর নবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী একদিন আমার শরীরের এই অংশটা ধরলেন, ধরার পরে আমাকে বলছেন, আল্লাহর নবী বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী আমাকে লক্ষ্য করে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। শোনো, জীবদ্দশায় যতদিন তুমি জীবিত থাকবা, নিজেকে সদা সর্বদা কবরবাসী মনে করবা, নিজেকে মনে করবা তুমি একজন কবরের পথযাত্রী। এই মনে করেই দুনিয়াতে তুমি চলবা, এই মনে করেই দুনিয়াতে তুমি তোমার জীবন অতিক্রম করবা। মুসলমান, আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম, আজকের এই অল্প সময়, সামান্য সময়, এই ক্ষণস্থায়ী সময়, এই সময়ের কথা চিন্তা করে আমরা চিরস্থায়ী সময়টাকে বিনষ্ট করছি, নষ্ট করছি। সামান্য 60 বছর দুনিয়াতে জীবিত থাকব, এর জন্য চিরস্থায়ী সময়, যার কোনো মৃত্যু নাই, যার কোনো শেষ নাই, এই সময়টুকু আমরা নষ্ট করছি। ও মুসলমান, কবরে যখনই আপনার নিঃশ্বাসখানা ফুরিয়ে গেল, তখন দুনিয়ার মানুষের সাথে আপনার সম্পর্ক চ্যুত হয়ে গেল, ভেঙে গেল। দুনিয়ার মানুষের সাথে আপনার আর কোনো সম্পর্ক নাই। যাদের জন্য টাকা পয়সা উপার্জন করলেন, বিল্ডিং এর উপরে বিল্ডিং তৈরি করে দিয়ে গেলেন, ব্যাংক ব্যালেন্স তৈরি করে দিয়ে গেলেন, তারা আপনার খোঁজ খবর নিবে না। কি করে? আপনি আপনার বাপকে মাটি দিয়ে এসেছেন কতদিন হলো, আজ পর্যন্ত কয়দিন আগে কবরে গিয়েছিলেন, একবার নিজেকে জিজ্ঞেস করেন তো। আপনার দাদাকে আপনার বাপ কবরে দিয়ে এসেছে, কবরে রেখে এসেছে যেই দিন, তারপরে কয়দিন আপনার বাপ আপনার দাদার কবরে গেছে, একবার চিন্তা করেন তো, একবার জিজ্ঞেস করেন তো। আপনি আপনার বাবাকে কবরে রেখে এসেছেন, তারপরে কয়দিন কবরস্থানে গেছেন, চিন্তা করেন তো। আপনাকে আপনার সন্তান কবরে রেখে আসবে, তারপরে কয়দিন আপনার কথা স্মরণ করবে, কয়দিন আপনাকে স্মরণ করে কবরের পারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবে। এই ভরসাটুকু আপনার সন্তানের উপরে আপনার আছে কি না, এটা আপনি নিজেকে জিজ্ঞেস করলেই হবে। অতএব এত ধন সম্পদ, এত টাকা পয়সা উপার্জন করতে গিয়ে আমি আমার ভবিষ্যৎ, আমি আমার পরকাল নষ্ট করলাম কিনা, এর জন্যই আল্লাহ আপনাকে ঘোষণা করছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
আখেরাতের তুলনায় এই দুনিয়াটা হচ্ছে তুচ্ছ তুচ্ছ। আখেরাতকে প্রাধান্য আপনাকে আমাকে দেওয়া দরকার, আখেরাতকে প্রাধান্য দিয়েই দুনিয়াতে আমাদেরকে চলা দরকার। এর জন্যই সংক্ষিপ্ত সময়ে আয়াত এবং হাদিস দিয়ে আমি দুনিয়া এবং আখেরাতের পার্থক্যটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। এর জন্য মুসলমান আপনাদের অনুরোধ করতে চাচ্ছিলাম, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, 5 ওয়াক্ত সালাত বিমুখ হয়ে দুনিয়াতে চলার চেষ্টা করিয়েন না। 5 ওয়াক্ত সালাত বিমুখ হয়ে দুনিয়াতে চলার চেষ্টা করিয়েন না। 5 ওয়াক্ত সালাত যেই ব্যক্তি পড়ে নাই সে মুসলমানের কাতারে দাঁড়ি হতে পারে নাই। একটা প্রতিষ্ঠান, এই মাদ্রাসার ছাত্র আপনি তখনই বলতে পারবেন, একটা স্কুলের ছাত্র আপনি তখনই বলতে পারবেন যখন স্কুলের হাজিরা খাতায়, ওই ক্লাসের হাজিরা খাতায় আপনার নাম থাকবে, তখনই আপনি ওই স্কুলের স্টুডেন্ট। অনুরূপ 5 ওয়াক্ত সালাতের কাতারে আপনি উপস্থিত হতে পারেননি, 5 ওয়াক্ত সালাতের নামাজে সালাতের কাতারে আপনার নাম লেখাতে পারেননি, তাহলে আদৌ আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারছেন না। মুসলমান ওই মানুষটা নয় যে মানুষ মসজিদে আসে না 5 ওয়াক্ত সালাতে, যে মানুষটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে মুসলমানের খাতারে তার নাম লিপিবদ্ধ করতে পারেনি। অতএব নিজেকে প্রতিষ্ঠিত, আখেরাতের জন্য প্রতিষ্ঠিত করতে চাইলে 5 ওয়াক্ত সালাত মুখী হন, 5 ওয়াক্ত সালাতের প্রতি অভ্যস্ত হন। আল্লাহর নবী লম্বা একটা হাদিসে স্পষ্ট ভাষায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তের কথা বলেছেন। অঢেল সম্পদের মালিক ছিলেন আপনি, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক ছিলেন আপনি, সকালবেলা মারা গেছেন, আহাল পরিবার সন্ধ্যাবেলায় কবর দিবে, আশেপাশে আত্মীয় স্বজন সবকে ডাকা হলো, কেউ আপনার জন্য বাঁশঝাড়ে বাঁশ কাটতে যাবে, কেউ আপনার জন্য সাদা কাপড় কিনতে যাবে, কেউ আপনার জন্য বরই পাতার গরম পানি প্রস্তুত করবে, কেউ আপনার জন্য 3.5 হাত কবর খনন করবে, সব কিছু প্রস্তুত। সময় চলে এসেছে, দ্রুত গতিতে আপনাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানো হবে। আল্লাহর নবী ওটাই বলছেন, শোয়ানোর সাথে সাথে 2 জন ফেরেশতা আসবে, ফায়াকুদানিহি, তাকে উঠে বসাবে, 3টা প্রশ্ন জিজ্ঞেস করবে। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে তার সফলতা, কিন্তু 3টা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, ফেরেশতার হাতে এমন হাতুড়ি থাকবে, মনে করেন 200 তলা কোনো বিল্ডিং, 200 তলা বিল্ডিংয়ে একটা বাড়ি মারলে কোনটা ইট, কোনটা পাথর, কোনটা রড, কোনটা সিমেন্ট, এই ধূলিকণা পার্থক্য করা যাবে না। তাহলে ওই মানুষকে আঘাত করা হবে যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারেনি। আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন না কেন? সালাতে উপস্থিত হননি, দুনিয়ার মায়ায় পড়েছিলেন, দুনিয়ার মোহ আপনাকে আকৃষ্ট করে রেখেছিল, এর জন্য আপনি 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন না। এর জন্য আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ রাস্তায় চলার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তার রাস্তায় চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মৃত্যুবরণের পূর্ববর্তী সময় পর্যন্ত আল্লাহ তার দিনের উপরে আমাদেরকে অটুট রাখুন, আল্লাহুম্মা আমিন। মৃত্যুবরণের সময় আল্লাহ ঈমানি হালতে মৃত্যুবরণের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইতিপূর্বে আমরা না বুঝে যে পাপগুলো করেছি, আল্লাহ এই পাপগুলোকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত সালাতি হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে যাবতীয় শয়তানি প্ররোচনাকে উপেক্ষা করে আল্লাহ আমাদের মসজিদে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দুনিয়াবী জীবনে যেভাবে চললে পরকালে সফল হওয়া যাবে, আল্লাহ আমাদের সেইভাবে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা অবুঝ, আমরা দুনিয়াতে অবুঝ, আমরা অবুঝ বান্দা, আমরা বুঝে না বুঝে পাপ করেছি। আল্লাহ তুমি আমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়ার জীবনে আমরা যেন সফলতা নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد السلام عليكم